বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বেশ কিছু চমক নিয়ে আসন্ন জাতিসংঘ অধিবেশনে যোগ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কি চমক থাকছে এই সফরে, সেসবই জানাবো এই বিশেষ প্রতিবেদনে। জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টার সফর সঙ্গীর সংখ্যা নিয়ে থাকছে বড় চমক। এবার প্রধান উপদেষ্টার দপ্তর থেকে সফর সঙ্গী হচ্ছেন মাত্র 7 জন, আর বাংলাদেশ থেকে মোট সঙ্গী হতে পারেন মাত্র 15 থেকে 20 জন। এর আগে শেখ হাসিনার সরকারের সময় কোনো বছরে জাতিসংঘ অধিবেশনে যোগদানকালে সফর সঙ্গী 2 শতাধিকও দেখা গেছে। জাতিসংঘ অধিবেশনে যোগদানকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক হতে পারে। ডক্টর ইউনূস অবশ্য জানিয়েছেন তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে চান। এদিকে পাকিস্তানের পক্ষ থেকে আগ্রহ জানানো হয়েছে। অধিবেশনের সাইড লাইনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে যেন ডক্টর ইউনূসের একান্ত একটি বৈঠক হয়। দক্ষিণ এশিয়ার প্রভাবশালী ও প্রতিদ্বন্দ্বী 2 দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে চমক দিতে পারেন ডক্টর ইউনূস। দেশ দুটির সঙ্গে বৈঠক নিয়ে আলোচনা চলছে, তবে এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে পুনরুজ্জীবিত করতে আগ্রহী। সে কারণে সার্ক নেতাদের সঙ্গে একটি বৈঠক ও ফটো সেশন করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। দীর্ঘদিন ধরে সার্কের কোনো সামিট হয় না, সে কারণেই জাতিসংঘ অধিবেশনেই সার্ক নেতাদের সঙ্গে বৈঠকের সুযোগ কাজে লাগাতে আগ্রহী প্রধান উপদেষ্টা। আর এটি সম্ভব হলে নতুন চমক তৈরি হবে। নোবেল বিজয়ী ডক্টর ইউনূস সারা বিশ্বের মানুষের কাছেই পরিচিত, আর এখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তার পরিচয়ে নতুন মাত্রা যুক্ত করেছে। সে কারণেই জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ফাঁকে বিশ্ব নেতাদের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক হবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, আগামী 24 থেকে 30 সেপ্টেম্বর জাতিসংঘের 79তম অধিবেশন চলবে। বরাবরের মতো বিশ্ব নেতারা জাতিসংঘ অধিবেশনে যোগ দেবেন। বাংলাদেশ সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনূস আগামী 27 সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে বক্তব্য দেবেন। আরিফ হক, মাই টিভি।